এভাবে আমাকে বিদ্রুপ করো না। তুমি বিশ্বাস করো, আমি আমার মেয়ের শাখা সিঁদুরের দিব্যি খেয়ে বলছি, তুমি আমার জামাই। আমি একটাও মিথ্যে কথা বলবো না। আমি যদি মিথ্যে বলি তাহলে আমার মেয়ে বিধবা হবে। কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু জানি না। তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝছো। আমি যদি জানতাম তোমার ভাইয়ের সাথে আমার টাপুরের ভালোবাসা করে বিয়ে হচ্ছে, তাহলে আমি এই বিয়ে হতে দিতাম না। আমি নিজে গিয়ে এই বিয়ে বন্ধ করে দিতাম। কি বললেন? কি বললেন আরেকবার বলুন। আপনি নিজে বিয়েটা বন্ধ করে দিতেন? হ্যাঁ বাবা, তোমাদের মতো পরিবারের সঙ্গে আমার টাপুরের বিয়ে হোক আমি চাই না। তাহলে আর এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান এখান থেকে। অবশ্য আজকের পরে আপনি এখানে থাকতে পারবেন কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার ধারণা আজকের পর আপনাকে তাড়িয়েই দেবে। না, তাড়ালেও আমি এখান থেকে যাব না যতক্ষণ না আমি আমার টাপুরের খোঁজ পাচ্ছি। আর আমি এও জানি এরপর টাপুরের কি অবস্থা আপনারা করবেন। আর আমি আমার টাপুরকে না নিয়ে ফিরবো না। তুই এই পরেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো শুনবি? হ্যাঁ, আমাদের বাড়ির মান সম্মান কোথায় গিয়ে থেকেছে তোর কোনো আইডিয়া আছে? তুই কি কিছুই করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি? কি করতে বলছিস? কি করব? সন্দীপকে যে করেই হোক খুঁজে বার কর। যে কোনো একটা মেয়ের সঙ্গে ওকে বিয়ে দে, যেখান থেকে হোক স্যান্ডিকে তুলে নিয়ে আয়। But that is impossible. What? What impossible? Huh? 500 invitees. তোর কোনো আইডিয়া আছে? 500 লোক আসবে পার্টিতে। তারা কিন্তু শুধুই স্যান্ডি আর ওর বউকে দেখতে আসবে। আমাদের সেন পরিবারের মান মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে তোর কোনো আইডিয়া আছে? আমি কিচ্ছু শুনতে চাই না। যে করেই হোক তোকে স্যান্ডিকে খুঁজে বার করতে হবে। এ বিয়ে হবে না, হতে পারে না। এই বিয়ে হবে। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। এই দাদা, আও, গেট আউট, তোমরা সবাই বেরিয়ে যাও। Behave yourself, Sandip! I hate you. আরেকটু দেরি হয়ে গেলে কি সর্বনাশটাই না হতো। ছোট লোক বাড়ির মেয়েটা এই বাড়ির বউ হতো, সন্দীপের বউ। আমি ভাবতে পারছি না। গোপাল এত বছর ধরে এত মন দিয়ে তোমার সেবা করেছি, এই কি তার বিচার? পিসি, কি ব্যাপার? তুমি এখানে এখন? খেয়ে শুয়ে পড়ো। একটা কথা বলার ছিল পিসি। পিসি, যা হবার সেটা তো হয়ে গেছে। দেখো, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে সন্দীপ তার টাপুর দিকে ভালোবাসে। টাপুর দিয়েও সন্দীপ তাকে ভালোবাসে।
এবং ওরা কেউই কিন্তু কিছু জানে না, মানে সন্দীপদা যে তোমার ছেলে সেটা কিন্তু টাপুরদি জানে না। ওদের বিয়েটা মেনে নাও না বেশি। নাক গলিও না, গুরুজনদের সব কথার মধ্যে নাকটা গলিও না। পায়েলদি, আমি কিন্তু বড় হয়েছি। কিন্তু তার মানে এই কি যে ওদের হয়ে তুমি সাফাই গাইবে? আর যদি সেটা করতে হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে করো, এখানে না। যাও। পিসি, আরো একবার হাত জোর করে বলছি, সন্দীপদা কিন্তু বাড়ি ফিরবে না, কখনো ফিরবে না। তুমি বছরের পর বছর আবার অপেক্ষা করে যাবে, কাঁদবে, কিন্তু সন্দীপদা বাড়ি ফিরবে না। একটা মেয়ে, একটা অসহায় মেয়ে বিয়ের মণ্ডপ থেকে লগ্নভ্রষ্টা হয়ে বেরিয়ে চলে গেল। তার কথাটা কোনোদিন ভেবেছো কি অবস্থা হবে, তার এর পরিণামটা কি ভেবেছো? মরে যাকো। আর বিশ্বাস করো, ও যদি না মরে আমি ব্যবস্থা করব যাতে ও মরে যায়। এবার তুমি আমার ঘর থেকে যাও, যাও। ভুল করছো পিসি, বড় সড়ো একটা ভুল। হ্যালো हेलो হ্যালো, আমি পারিজাতের পিসিমা বলছি। हाँ मच তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। बोलिए। যেখান থেকে পারো টাপুরকে খুঁজে বার করো, তারপর তার এমন অবস্থা করো যাতে সে আর কোনো দিনও আমার ছেলের কাছে না আসতে পারে। অন্তত আমার ছেলে যেন তাকে কোনো দিনও খুঁজে না পায়। समझ गया मैं जी, समझ गया। खलास करना पड़ेगा तो हाँ? कर दूंगा, खलास कर दूंगा। একটা জিনিস দেখো, কোনোভাবেই যেন এই খবরটা আমার ছেলের কাছে না যায়। যেখান থেকে পারো টাপুরকে খুঁজে বার করো, তারপর তার এমন অবস্থা করো যাতে সে আর কোনো দিনও আমার ছেলের কাছে না আসতে পারে। শোনো পায়েল, এই খবরটা যেন কেউ জানতে না পারে। পারিজাত নয়, টুকুর তো নয়। এবার শুধু দেখো যে আমি আমার বেআই বেয়ানের কি সুন্দর বন্দোবস্ত করি। এই বাড়ি থেকে আর কোথাও নয়, সোজা চিতায় তুলে তবে আমার শান্তি।